ওকে, তাহলে আমাদের গিগের ডেসক্রিপশন, টাইটেল যখন সব কিছু রেডি থাকবে এবং ইমেজ আমাদেরকে রেডি করে ফেলতে হবে। আর ইমেজটা অবশ্যই আমাদেরকে এসইও করতে হবে, এসইও করেই কিন্তু আমাদেরকে আপলোড করতে হবে। এসইওটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে সরাসরি। গুগলে মানে এসইওটা কেন দরকার, ইমেজ এসইও করা। আমরা যখন যদি এখানে আমরা এসে B2B লিড জেনারেশন এটা আমি লিখে গুগলে সার্চ করব, আপনারা নিজেরাও সার্চ করে দেখবেন, জানেন যে এখানে ইমেজেস নামে একটা অপশন আছে। কিন্তু গুগল কিন্তু এখানে যে বিষয়গুলো এখানে যে আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, এগুলো কিন্তু এমনিতে কিন্তু দেয় না। হ্যাঁ, এটা আমরা কাজ জানি না, দ্যাটস ওয়াই প্রত্যেকটা কিন্তু আমাদের বিভিন্ন ইনফরমেশন সার্চ করার ক্ষেত্রে আমাদের জন্য এটা কাজে লাগে। আমি যদি এখন ইমেজেসের উপর ক্লিক করলাম, এটা একটা মজার জিনিস দেখবেন যে এখানে অনেক সেলার তাদের যারা ফ্রিল্যান্সিং করে থাকে, যারা হচ্ছে এই লিড জেনারেশনের উপরে কাজ করে থাকে, তাদের আপনি ফাইবার আপওয়ার্কের লিঙ্ক পাবেন। নট অনলি ফাইবার আপওয়ার্ক, এখানে বিভিন্ন ধরনের মার্কেট প্লেসের উপরে তাদের গিগ পাবেন। যেমনটা হচ্ছে এই যে একটা পার্সন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তার আপওয়ার্কের একটা লিঙ্ক আছে এবং এখানে লেখা আছে লিঙ্কডইন লিড জেনারেশন এক্সপার্ট ইমেল লিস্ট বিল্ডিং। দেখতে পাচ্ছেন সবাই এখানে? জি স্যার। আচ্ছা, তারপর এখানে একটা দেখতে পাচ্ছেন লিড জেনারেশন ডাটা মাইনিংয়ের উপরে আছে। এখানে একজন লিঙ্কডইনের তার চলে আসছে, আপওয়ার্ক চলে আসছে। এখানে এই যে kework.com, এটাও কিন্তু একটা ফ্রিল্যান্সিং সাইট, এটা আপনারা অনেকেই জানেন। কেওয়ার্ক, হ্যাঁ স্যার আমি জানি স্যার। হ্যাঁ, কেওয়ার্ক এটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং সাইট। এটা যদি আমরা সরাসরি ক্লিক করি, আমি একটু দেখি আসলে হ্যাঁ যে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে, ইম্পর্টেন্ট কেন এটা আমি দেখাচ্ছি। আমি সরাসরি এটা রাইট মাউস ক্লিক করে ওপেন নিউ ট্যাবে ওপেন করলাম। এখানে আপনারা ফাইবারের দেখতে পাচ্ছেন একজন লিড জেনারেশন উপরে এখানে চলে আসছে, ফাইবার freelancer.com চলে আসছে, তাই না? মিডিয়াম চলে আসছে, লিঙ্কডইন, আপওয়ার্ক, ওকে, ফাইবার চলে আসছে এখানে। তো এই যে বিভিন্ন গ্রুপ চলে আসছে। তো এটা ইম্পর্টেন্টটা হচ্ছে অনেক সময় হচ্ছে এই যে ইমেজের থ্রুতে কিন্তু অনেক বায়ার, কাস্টমার, তারপরে ক্লায়েন্ট বলেন, তারপরে মানে বিভিন্ন ধরনের ভিউয়ার্স, এগুলো কিন্তু পাওয়া যায়, অডিয়েন্স পাওয়া যায়, ক্লিক ইমপ্রেশন পাওয়া যায়, এই বিষয়গুলো। এখন এখানে আপনার যদি থাকে, সাপোজ এই লিঙ্কটা যদি আপনার হয় যে এই যে ভাইয়ের এইটা কিন্তু গুগলে কিন্তু র্যাঙ্ক করছে, এটা কিন্তু অ্যাকাউন্ট, এই ইমেজটা কিন্তু র্যাঙ্ক করছে। এই যে ইমেজটা, এই ইমেজটা আসলে র্যাঙ্ক করার পিছনে কারণ আছে। এর পিছনে কারণটা হচ্ছে ভাই হচ্ছে এই যে ইমেজটাকে কিন্তু এসইও করছেন, এসইও করার কারণে কিন্তু ইমেজটা র্যাঙ্ক করছে। এখানে আপওয়ার্কের একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এই ভাইয়ের এটাও কিন্তু চলে আসছে আপনাদের গুগল সার্চে, চলে আসছে 2 নম্বরে চলে আসছে। খুবই ভালো কিন্তু এই বিষয়গুলো, র্যাঙ্ক চলে আসা ইমেজগুলো। তারপরে এখানে দেখতে পাচ্ছি মেবি ফেসবুকের একটা গ্রুপ হতে পারে, এখানে লিড জেনারেশন এক্সপার্ট নামে একটা কোনো একজন পার্সন ফ্রিল্যান্সার, সে কিন্তু পেজ ওপেন করেছে, খুবই ইম্পর্টেন্ট, এবং তার এখানে ফাইবারের লিঙ্কটা দিয়েছে। যাই হোক, তো এই বিষয়গুলো হচ্ছে যদি সাপোজ আজকে যদি আপনার কোনো ইমেজ যদি এইভাবে অনলাইনে বিশেষ করে গুগলে যদি রেজাল্টে চলে আসে, তাহলে বিষয়টা কি আরও ইন্টারেস্টিং, এবং আপনার এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের অডিয়েন্স পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। তো বেসিক্যালি আমরা এই কাজটা করার জন্যই কিন্তু আমাদের এসইওটা করতে হয়। হ্যাঁ, এসইওটা করতে হয়। স্যার এটা কি আসলে গুগলের জন্য না স্যার, ফাইবারেও কাজ করে এটা? মানে ইমেজ এসইও, হুম, ইমেজ এসইও ওভারঅল আসলে যদি এসইওর কথা আমি বলি, ফাইবারে অ্যালগোরিদমটা এসইও নিয়ে কীভাবে কী করে এটা এক্স্যাক্টলি আমি জানি না। তবে এসইওর যে ডেফিনেশন, সেই ডেফিনেশনে যদি ইমেজ এসইওর কথা বলি, তাহলে অবভিয়াসলি ফাইবারের ক্ষেত্রেও কিন্তু এটা কাজ করবে। ঠিক আছে, এটা ফাইবারের ক্ষেত্রেও কাজ করবে, কারণ ইমেজ এসইও এটা ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা গুগলের অনেক বড় একটা চ্যাপ্টার, ইমেজ এসইও করা, ভিডিও এসইও করা, এই বিষয়গুলো। যাই হোক, তো আমাদের যে কেন দরকার এটা আপনার ক্লিয়ার বিষয়টা, কেন আমাদের ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, এখন আমরা এটা কিভাবে করতে পারি নর্মালি। সো এই কাজটা আমরা শুধুমাত্র যে গিগ পাবলিশের জন্য যে করি এটা কিন্তু না, আমরা বিভিন্ন ধরনের যে কন্টেন্ট যারা লেখে, যারা ইমেজ ওখানে কিন্তু পোস্ট করতে হয়, ইমেজ পোস্ট করতে হয়, তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো দিতে হয়। তো আমাদের কাজটা হচ্ছে ইমেজটা আপনারা সুন্দরভাবে ডিজাইন করবেন, ডিজাইন করার পর দেন এখানে যে ইমেজটা আছে অবভিয়াসলি আপনারা দেখতে পাচ্ছেন পিএনজি, আপনারা ক্যানভা থেকে ওটাকে জেপিজি ফরম্যাটে অটোমেটিক ডাউনলোড করবেন। আচ্ছা, এই যে আমাদের এসইও করলে হবে না, আর দুইটাও করতে হবে? সবগুলো, সব যতগুলো ইমেজ যাবে, যতগুলোই গিগ পাবলিশ করবেন। আচ্ছা,
এখানে হচ্ছে আমাদের যে সমস্যাটা হলো, আমরা এখানে এটা চেঞ্জ করার পরও কিন্তু কাজ করে নাই, কারণ হচ্ছে আমরা ফরম্যাটটা চেঞ্জ করছি, কিন্তু এটার বাই বন্ড কিন্তু সে পিএনজি ছিল, তাই না? তো পিএনজিটাকে তাকে আমরা সার্জারি করে হচ্ছে জেপিজি করলাম, কিন্তু আলটিমেটলি কাজ হলো না আমাদের সেই কাজটা। তার এখন স্বভাব ওই PhD রয়ে গেছে। এখান থেকে আমরা এটা কপি করে আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দিই টাইটেল। দেন আমাদের ফার্স্ট অপশনটা হচ্ছে রিনেম করতে হবে। রিনেম করে আমরা এটাকে নামটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে আসার পর যে কাজটা করব, আমরা প্রপার্টিসে ক্লিক করবেন, ডিটেলসে আসবেন। এখানে এখন দেখুন যে টাইটেলে কিন্তু দিতে পারলাম, এই যে সাবজেক্টে আসার পর টাইটেলটা আমি কপি পেস্ট করে দেব। এই যে রেটিংসটা, এটা আমরা এই যে 5টা স্টার আছে, আমরা 5 নাম্বার পর্যন্ত দিয়ে দিব। এই যে ট্যাগস, এখানে কিন্তু ট্যাগস দেওয়ার অপশান আছে। আমরা এই ট্যাগগুলো কোথা থেকে দিব? এই ট্যাগগুলো কিন্তু আপনাদের বলেছিলাম যে আপনারা সুন্দরভাবে ট্যাগগুলো স্যার হ্যাশট্যাগ জেনারেটর স্যার একটা টুলস আছে স্যার। হ্যাঁ, তার ট্যাগ গুলো উপরে স্যার, ওই টাইটেলের পরেই স্যার, 3টা টাইটেলের নিচেই ট্যাগ স্যার। হ্যাঁ আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমি এখানে B2B লিড জেনারেশন এখানে কিভাবে দিবেন আমি বলি। হ্যাঁ, এখানে কমা দিচ্ছি আমি। এই কমা দেওয়ার কারণে এই প্রত্যেকটা হচ্ছে আলাদা হয়ে যাবে, লাস্টে এটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আমি এই B2B লিড জেনারেশন, টার্গেটেড লিডস আর বিজনেস দেখবেন যে প্রত্যেকটা আলাদা হয়ে যাবে কমা দেওয়ার কারণে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা আবার এখানে চলে যাচ্ছি। আমরা এখানে ট্যাক্সে আসার পর এটা এখানে দিচ্ছি, দিয়ে ইন্টারপ্রেস করলাম, এখানে কিন্তু চলে আসছে এটা। এখানে যে কাজটা করবেন, লিড জেনারেশনের উপরে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের উপরে যত ধরনের আপনার ট্যাগ আছে, আপনি সুন্দর করে এটাকে নেবেন। আপনি সেটা যদি 40টা 50টা হয়, নো প্রবলেম, যতগুলো আপনি দিতে পারবেন এখানে, 100 200, হ্যাঁ যতগুলো পারবেন আপনি এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এখানে কমেন্টের এই জায়গাটাতে এসে আমি আবার যে আমার টাইটেলটা ছিল, এই টাইটেলটা আমি এখানে কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি। ওকে, চলে আসলো। অথর যেখানে আছে এখানে আমি কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি। ডেট এটা দিয়ে দেওয়ার দরকার নেই, প্রোগ্রাম নেম দিতে পারছি না। কপিরাইটের এখানে এসে আমি আবার টাইটেলটা পেস্ট করে দিয়ে দিচ্ছি। কত জায়গায় দেখেন আমি টাইটেলটা দিচ্ছি, আর এখানে কিন্তু আপনারা দিয়েছেন শুধুমাত্র ট্যাক্স, কমা দিয়ে ট্যাক্সগুলো দিবেন, চলে আসবে এখানে। নিচে আর কোথাও কোনো অপশন আছে? যেখানে অপশন থাকবে অবশ্যই দিতে পারবেন। ঠিক আছে, এই যে ক্যামেরা মেকার, এখানে টাইটেলটা দিয়ে দিচ্ছি। এখন এটা মজার ব্যাপার হচ্ছে যে সব কিছু কিন্তু নিবে না। ঠিক আছে, এখানে আমি যতগুলো দিচ্ছি এটা হচ্ছে না, সমস্যা নাই। নিচের দিকে আসার পর অ্যাড টেক্সট, না এগুলো হবে না। ক্যামেরা লেন্থ, এগুলো আচ্ছা, এগুলো আমি দিচ্ছি না। এখন যতগুলো সম্ভব আমি দিয়েছি। এখানে দেওয়ার পরে আমি যেটা করব, এখানে আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। হ্যাঁ, আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব। এখন আমরা চেক করে দেখি। হ্যাঁ, এটা অনেক সময় মিস হবে। আমরা সেকেন্ড টাইম, থার্ড টাইম প্রপার্টিসে আবার যাওয়ার পরে ডিটেলসে যাব। এখন দেখতে পাচ্ছেন এখানে সব কিছু কিন্তু আছে, 5 স্টার আছে, এই বিষয়গুলো সব আছে। আপনারা অবশ্যই চেক করে দেখবেন সব কিছু আছে কিনা। অনেক সময় যেটা হয়, সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম যেটা হবে আপনার, অনেক সময় দেখবেন যে এই স্টার নাই, ট্যাক্স নাই, গায়েব হয়ে গেছে। হ্যাঁ, শুধুমাত্র টাইটেল আছে অথবা কমেন্ট আছে, মানে মিসিং থাকবে। মিসিং যদি থাকে তো মানে ডু ইট, এটা সেম, মানে আবার ওইটা পুনরায় এই কাজগুলো করবেন, করার পরে এটা ওকে দিবেন। এখন আমাদের এই ইমেজটাকে আমরা বলতে পারি যে ইমেজটাকে আমরা এসইও করেছি।